আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যদি চাইতো ইহুদির কুলে জন্ম দিতে পারত, নাসারার কুলে জন্ম দিতে পারত, আপনার খ্রিস্টানের কুলে জন্ম দিতে পারত, জানোয়ারের কুলে জন্ম দিতে পারত। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা মুসলমানের কুলে জন্ম দিয়েছেন, ইমানদার আমরা বানাইছেন, মুসলমান বানাইছেন। আমরা ইমানদার, আমরা মুসলমান। কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল খেয়াল করো কোয়া আল্লাহ রাব্বুল আলামিনে তান পাক কালাম শরীফের মধ্যে ডাক দেয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদার বান্দা হল পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ ইমানদার হলে আমরা হোসেন কলিমা ফড়িয়া মুসলমান হইছি না হইছি না, ইমান আনছি না আনছি না। যে আল্লাহ হইতে আসলা তো ইয়া ইউহান্নাস, ও মানুষ হল উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি তাই ইসলামর ভিতরে ঢুকি যাও, ইসলামর গণ্ডির ভিতরে হামাও। এই কথা না হইয়া ও কথা কইলা কিতার লাগি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ইমানদার বান্দা হল তুমি তাই পরিপূর্ণ হিসাবে ইসলামর মধ্যে দাখিল হয়ে যাও। এর হওয়ার মতলবটা কিতা? এতে বোঝা গেল খালি কলিমা ফুড়িয়া মুসলমান হইলেও মুসলমান ওই তো পারছে না, পারছেনি ওই তো পারছে না। পরিপূর্ণ হিসাবে মুসলমান হইতে হইলে তার সমস্ত কিছু মুসলমান বানানি লাগবো। দুনিয়ার জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু মুসলমানের গণ্ডির ভিতরে হারানি লাগবো। এখন আমরা মুসলমান, আমরা ইমানদার, আমার চাল চলন চলাফেরা খাওয়া দাওয়া আমার যত কিছু আছে, বিয়া শাদি যত কিছু আছে সব কিছু মুসলমানের গণ্ডির ভিতরে হারানি লাগবো। এখন যদি আমি মুসলমান, আমি বিয়া ওখান করতে সময় ইহুদ নাসারার মতো করি, আমি মুসলমান, আমি খানা খাইতে সময় ইহুদ নাসারার মতো খাই, আমি মুসলমান, আমি চলাফেরা করতে সময় ইহুদ নাসারার মতো চলি, তা হইলে বোঝা গেল আমি মুসলমান নেই, মুসলমান নাই। যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমার সব কিছু মুসলমান বানানো লাগবো। সব কিছু মুসলমান বলতে আমার ব্যবহারিক জীবনে ইসলাম, আমার সামাজিক জীবনে ইসলাম, আমার অর্থর মধ্যে ইসলাম, আমার রাজনীতির মধ্যে ইসলাম, আমার সমাজনীতির মধ্যে ইসলাম, আমার সব কিছুর মধ্যে ইসলাম হারানি লাগবো। ইসলাম যদি আমার সব কিছুতে ফিটিং থাকে না, তাহলে আমি পূর্ণ মুসলমান বলতে পারছি না। একবার আল্লাহ দিকে করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দেন খালি আপনার এটা কইলাম উৎসাহিয়া করো, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে তোমার জীবনের মধ্যে যা কিছু আছে, তোমার লেবাস ইসলাম হইতে হইব, তোমার সুরত মুসলমান বানাই লাগবো, তোমার সিরত মুসলমান বানাই লাগবো। আজকে আমরা সুরতের মধ্যে মুসলমানই পাওয়া যায় না। আজকে মুসলমানের ছেলেরে দেখলে মুসলমান বলিয়া পরিচয় করা যায় না, আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, আজকে মুসলমানে আপনার বিপদের সম্মুখীন হইলে আপনার মুসলমানের ছেলের নাম পর্যন্ত বদলাইয়া আসেনি না নাই?
ও মুসলমানের ছেলে, নবীজির সুন্নতের উপরে পালন করো আর লেবাসটা সুন্নতের উপরে বানাও। ও মুসলমান, তুমি সুন্নতের লেবাস লাগাইয়া যদি সল্লেওয়ালা বনিয়া যাও, মাথার মধ্যে চকি দিয়া যদি সল্লেওয়ালা বনিয়া যাও, 100 শহীদের সওয়াব তোমার আমার নামায় আমলের মধ্যে দেওয়া হইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিলাম। আমার নবীর আদর্শ তাকিয়া আর উত্তম আদর্শ হইতে পারেনি মুসলমান। আজ নবীজির আদর্শ ছাড়িয়া মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে আপনার ইহুদ নাসারারে অনুসরণ করে আসেনি না নাই। আমার জন ভাই নকল তোমায় তাই এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের মেরুদণ্ড হল মুসলমান জনগণ জন ভাই নকল যদি ইসলামের ভিতরে হামাইয়া ইসলামী লেবাস লাগাইয়া চলনেওয়ালা বনিয়া যাও, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কামিয়াব, আখিরাতের জমিনও তুমি কামিয়াব বনিয়া যাইবে রে ভাই। কারণ হইল আমার জোয়ান কি জীবন আমি মনে করি আমার শরীরের শক্তি আছে, আমার বল আছে, আমি এই বল থাকার কারণে আজকে আমি ওদের নাসারের অনুসরণ করিয়া জিন্স প্যান্ট লাগাইয়া স্কিন টাইট গেঞ্জি লাগাইয়া আয়ালডে লাম্বরা রাখিয়া 3 তলা 4 তলা বিল্ডিং বানাইয়া মাথার মধ্যে চলনেওয়ালা বনিয়া গেছি আসেনি না নাই। আর আমার আল্লাহ ফরমানে খুলিকাল ইনসানু যায়ীফা। ও মুসলমানের ছেলে খেয়াল করিলাও, আমার আল্লাহ জানাইয়া দিতরা আমি আপনার মানুষ জাতরে কমজোরি হিসাবে দুনিয়ার জমিন সৃষ্টি করেছি রে ভাই। ওই দুনিয়ার জমিনের মধ্যে তোমার মধ্যে যা শক্তি তুমি দেখাও, ও মুসলমান তোমার আল্লাহ দাঁড়াখানে বেটারে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছে। ফেরাউনে যে ফেরাউনে আল্লাহ দাবি করলো, ওই ফেরাউনে আল্লাহ নির্লজ্জ ফেলাইয়া আপনার তার মত করছে। নাউযুবিল্লাহ। এরপরে আপনার নমরুদে আল্লাহ দাবি করলো, সেই নমরুদের ল্যাংড়া মশা দিয়া স্যান্ডলের বাড়ি খাবাই খাবাইয়া ওই দুনিয়ার জমিন থেকে বিদায় করছে রে ভাই। আজকে যে তোমার জোয়ান কিরে বড়াইয়ের কারণে তুমি আপনার ইহুদ নাসারারে অনুসরণ করডায়, আমার নবী দিয়ে আমার ফরমান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই নখন আমার বুজুর্গ হল যার লগে যার অনুসরণ তুমি করবাই, যারে তুমি ফলো করবাই, তার লগে তোমার হাসর নসর হয়ে যাইব। নাউযুবিল্লাহ। এখন আমরা ফলো করতাম আখারে নবীরে ফলো করতাম। আমার নবীজি হইলা উত্তম আদর্শওয়ালা, নবীজিরে ফলো করিয়া যদি চলনেওয়ালা বনিয়া যায় তাহলে আমার জায়গা ওখান জন্নত বনি যাইব। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই নহল আমি নবীজির আদর্শিত বনে যাইতাম সবাই ইনশাআল্লাহ। সিরাতের মধ্যে মুসলমান তো আজকে মুসলমানের আপনার ব্যবহার দেখিয়া অন্য ধর্মাবলম্বী মানুষ আমরা দ্বারে ছাড়িয়া যায় আসেনি না নাই। আজকে আমরা পছন্দ করে না, ও মুসলমান আমরা ঘৃণা করে। আর নবীজির ব্যবহার কি পর্যন্ত ব্যবহার আসলো, আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা বাইরে যে রাস্তা দিয়া বাইরে আপনার মসজিদের মধ্যে যাইতা, ওই রাস্তার মধ্যে এক মুরব্বী বেটি মানুষে ডেইলি দিন কাটা ফেলাইয়া থইত আর নবীজির পাও মোবারকের মধ্যে ঢুকতো। ওই পাটাগুলা যখন নবীজি খুলতা তখন আপনার সেই বেটিয়ে খুশি করত রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ হল আরেকদিন আল্লাহর রাসূল সেই মসজিদে যাইতে সময় রাস্তার মধ্যে কাটা দেখলা না, নমাজ শেষ করিয়া কইলারে মনে হয় এই বেটি বিমারে পড়ে গেছে। আল্লাহর নবীজি সেই বেটির কুজানির মধ্যে বাড়ির মধ্যে লাগিয়াও সুবহানাল্লাহ। আমরা যাইমুনি হ্যাঁ, আমরা রেখেও যদি রাস্তা কষ্ট দে খাটা দে আপনার বারোইতে সময় আপনার কষ্ট দে, তাহলে এই বেটার আপনার আরেকদিন যদি পাই না তাহলে কই মগু মরছে নি ওগু জাগা লইছে।
কইব না কইব না কইতাম না কইব না। তো আমার ভাই হল বুজুর্গ হল আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে গিয়া আল্লাহর মন্দিরে ডাক দেখো গো বেটি, আও বেটি তুমি কি বেমার নি, তোমার কোনো কিছু দরকার আছে নি? আল্লাহর মন্দিরে ডাক দেখো নিয়া ও মুহাম্মদ, আমি তোমারে কষ্ট দিলাম, আমি তোমারে দুঃখ দিলাম, আজকে তুমি আমারে গুজারের মধ্যে আইলাই, আমার বুঝার বাকি নাই, তুমি আখেরে জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে ও মুহাম্মদ তোমার হাতে হাতে হাত ধরাইয়া কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা কোয়া, নবীজি হাতে হাতে হাত ধরিয়া পড়িলাইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আপনার আমার ব্যবহার কি পর্যন্ত ব্যবহার বনছে? মুসলমানের লাগে ব্যবহার করতো ঠিক জানে না, আসেনি না নাই? হ্যাঁ, যদি তোরা পয়সাওয়ালা হয়ে যায় আর এক বেটা যদি তার খামলা বনি যায়, তো হি বেটার লোকে কি ব্যবহার করে হে উঠের পান না, কখন আউযুবিল্লাহ, আসেনি না নাই? হ্যাঁ, তাই মুসাল্লা আপনার কাম করাইছেন বাটায় বা আপনার বাজারও গেছে, বাজারও যাওয়ার বাদে গিয়া কর আমার পয়সা গুণ দিলে আমি চাউলে আপনার কিছু চাউল নিতাম, আমার হরুচা মুরুচা উপাস হয়তো বাদে নিস। হে রাত 9টা পর্যন্ত ঠান্ডার মাঝে শীতর মাঝে বাড়সার আর তাই না আপনার মুস ঘুরাইতরা আর ফাউরে ফাউ তুলিয়া আপনার চলতরা। ও মুসলমানের জানিয়া রাখিও, ওই গরিব বেটায় তোমার কাম করিয়া যখন তার গাম মুখাইতে পারত নাই, আল্লাহর রসুলের ফরমান তার টাকা গুণ তুমি আদায় করিলাও। আর যদি মুস তাও দিয়া তার উপরে জুলুম করো, আর হে যদি আল্লাহর কাছে হয় ও আল্লাহ তারে তুমি ধন সম্পদ দিতে পারার কারণে আজকে আমার এত কষ্ট দে দয়াল, ওই আল্লাহর জুলুম করার কারণে তোমার মজলুম বনিয়া যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে আবদার জানাইব, ওই আবদারটা আমার আল্লাহ লগে লগে গ্রান্ড করিলাই মরে ভাই। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরার কাছ থেকে কোনো জিনিসে কষ্ট পাইত না, ইনসানে কষ্ট পাইত না, মানুষে কষ্ট পাইত না, জানোয়ারে কষ্ট পাইত না। যদি জানোয়ারটা আল্লাহর বান্দায় মায়া করে, ওইটা আপনার জানোয়ারটা মায়া করার কারণে আমার আল্লাহ রাজি করি হইয়া তোমার জায়গা জন্নত বানাই লাইব, সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইব, খেয়াল করো কোয়া আল্লাহর এক বান্দি বাইরে আল্লাহর বান্দি 24টা ঘন্টা আল্লাহর বান্দি হইতে আপনার ব্যবসার মধ্যে থাকতো, আল্লাহর বান্দি 24টা ঘন্টা আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দি আপনার না ফরমানি কাজ করতে আছে। ওই আল্লাহর বান্দি এক রাস্তা দিয়া টিয়া যায়, যাইতে সময় রাস্তা দিয়া দেখলো একটা কুকুরে আপনার হা করিয়া আপনার জলস ফালায়। ওই সময় কেন আল্লাহর বান্দে হইল মনে হয় কুকুরটায় পানি খাইত, ওইটা উন্না বিজাইয়া আল্লাহর বন্দে নদরে আপনার কুয়ার থাকি বিজাইয়া চলিয়া ওই উন্নাটা সিফি সিফিয়া আপনার কুকুরটে খাবাইল। ওই কুকুরটে খাবানির কারণে আমার আল্লাহ রাজি খুশি হইয়া আল্লাহ রব্বুল আলামিন ওই বেটিরে সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার জানোয়ার হলোর লাগে বালা ব্যবহার করো, দুনিয়ার জমিনের মধ্যে ইনসানের লাগে বালা ব্যবহার করো। এই দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত কিছুর মধ্যে ইসলাম ফিরিন করে নেওয়ালা বনিয়া যাও। একবার আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বরে আমার সুরতর মধ্যে মুসলমানি আইত, 2 নম্বরে সিরতর মধ্যে মুসলমানি আনিলে এইটা, 3 নম্বরে আমার ভাই হল বুজুর্গ হল আমরার বিয়া শাদির মধ্যে ইসলাম ফিটিং করতাম। আমরার বিয়া শাদি হয়ে গেছে এডিশনাল, আমরার এখন বিয়া শাদি হয় আপনার এমনভাবে বিয়া শাদি হয় হয়তো আপনার বেঈমান হলর বিয়া শাদির থেকে আরও আপনার ডাট হয়ে গেছে, আসেনি না নাই?
হ্যাঁ, এখন বিয়া শাদীতে আপনার কিতা চলে, আপনার বিয়া বাড়ি আপনার জানুয়ারিটারা নিয়া আপনার সিডি চালায়, আরো গান বাজনা কত নমুনার আপনার না ফরমানে কাজ চলে আসেনি না নাই? আমার ভাই নকল আমার বুজুর্গ হল আমার নবীজি ফরমায় আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হইল আমার সুন্নত, যে আমার সুন্নত পালন করল না হে আমার উম্মত থাকি না। আমার ভাই নকল আমার বুজুর্গ হল আজকে নবীজির সুন্নত পালন করাত লাগি আল্লাহর বান্দায় এডিশনাল বানাইয়া আপনার বিয়ার মাত থাকি লইয়া আল্লাহর বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে না ফরমানে শুরু করে দেয়া আছে না নাই? হ্যাঁ, দুইজন বইলা আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল হযরতে সাদে সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কিতাবের মধ্যে আনছা। হযরতে সাদে সুলাইমি একটু খালা মানুষ আসলা, আস্ত গরিব মানুষ আসলা। ওই সাদে সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির খেদমতের মধ্যে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটু খালা মানুষ আর তো গরিব মানুষ, আপনি কইছেন নিকাহ হইল আপনার সুন্নত, যে আপনার সুন্নতে পালন করলো না হে আপনার উম্মত নাই। এখন যদি আমি আপনার উম্মত হই না তাহলে আমি জন্নত যাইতাম পারতাম না ইয়া রাসূলুল্লাহ। তারা বিয়া করতা কিতার লাগি? জন্নত পাইবার লাগি। আমরা বিয়া করি মাল পাইবার লাগি। আমরা বিয়া করি কিতার লাগি? মাল পাইবার লাগি। হও না আউযুবিল্লাহ, আসেনি না নাই? আমার ভাই আমার বুজুর্গ হল বিয়ার মাত পোয়ারে ফোন লগে লগে আল্লাহর বান্দায় মাত কথা মাতিতে সময় কইব আমার কোনটার দরকার নাই। মাত কথা মাতিতে কিতা কইব আমার কোনটার দরকার নাই, কিন্তু মনে তলে তলে আপনার রায় বার্থডে কইয়া দে কইয়া আমার ফুয়া হইল বিয়ে পাস আইয়ে পাস, আর তা হইলে আগে তার মোর নগদ দেওয়া লাগব 50,000 আগে লইলাই। আসেনি না নাই? আপনারা এতজন চলো ইতা চলেনি? হ্যাঁ, মাঝে মধ্যে চলে। আমি আপনার একদিন খাসানি মসজিদ নমাজ ভরিয়ার ও নমাজ ভরিয়া আপনার যখন বারোইয়ার আসরন নমাজ ভরিয়া বারোইছি, খাসানি মসজিদ বেজান বিয়া শাদী হয় নানি, ও আসরন নমাজ ভরিয়া বারোইতাম ওর সময় কইলা হুজুর থোড়া বকু আমার বিয়া এখান হইত। আমি কইলাম আচ্ছা ঠিক আছে, বিয়া যখন সুন্নতি তরিকায় ওর তাহলে তোরা বিয়া খান বইয়া বিয়ার দোয়া লইয়া যায়। ও বইছি বোয়ার বাদে হিবেটা এখর 25,000 ফাইলাইছি, বাকি 25,000 না দিলে কবুল হইতাম না। খবর আউযুবিল্লাহ। এখন বিয়া আপনার বেটার মোর আগে, বেটার বর নগদ আর বেটির মোর বাকি আব্দুল বাকি। আসেনি না নাই? আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল এখন বলদ বিকি খাইয়া যদি তুমি যে বেটি বিয়া করবাই, ওই বেটির বিয়া করার পরে যে সন্তানগুলা তুমি পাইবাই ওই সন্তান তুমি হারাম পাইবাই। কও না আউযুবিল্লাহ। আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল আমরা আল্লাহ কইতা ওই দিকে, আমরা কই আপনার আরেক দিকে। আল্লাহ কই ওলা, আমরা কই হলা। আমরা আল্লাহর উল্টা চললে ওলা বনিয়া গেছি। আসেনি না নাই? আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ বিয়ার মাত পাওয়ার পরে আল্লাহর বান্দায় তোমার মর কত টাকা? বলে বিয়ার মা বিয়ার মর হইল 1 লাখ টাকা। বলে 1 লাখ টাকা যদি মর হয় তাহলে আপনারা 4 চাক্কা দিবাই, নাহলে 2 চাক্কা দিবাই। এইলা মাত আপনার আয়নি না আয় না। কইলা আপনার এগো বিয়ার ফুরান চিরানো হইছে না রে ভাই, এগো আপনার বিকি শিকির ফুরানো হয়ে গেছে। আপনার কইনা বেটির বাড়ির তাকিয়া যদি কোনো কিছু তুমি দাবি করিয়া আনো, আর দাবি করিয়া নিয়ে যদি তুমি ওই আপনার ওইগুলা ব্যবহার করতে থাকো, ওইটা যে বিছনা ব্যবহার করো ভাই সেই বিছনা হারাম তুমি ব্যবহার করলাই, জাহান্নামের বিছনা ব্যবহার করলাই। কও না আউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জুলুম করলাম, যে আল্লাহর বান্দায় তার পরে আপনার ফুড়িরে বড় বানাইলো, ছোট থেকে বড় বানাইলো, আইএ পাস করাইলো, বিএ পাস করাইলো, পড়াইয়া খাবাইয়া শোনাইয়া আপনার সব কিছু আদায় করিয়া সুন্দর করে ফুড়ি বানাইয়া আপনার বাড়ি তার ফুড়ি দেন, এরপরেও আপনি তার উপরে জুলুম চালাইতে আসেনি না নাই? আমরার এই জমানার মধ্যে বাইরে ইলা একদিন আইব, আমরার দেশের মধ্যে জাহিলিয়তর যুগ আরম্ভ হয়ে যাইব। কারণ হইলা গরু যুগ জ্বালা হরুজ আপনার ফুড়িন যার জন মরিলে বলা টিফা মারি মারিলেই যা আপনার জিতা অবস্থায় গাড়ি লাইতা, ওইভাবে আমরার দেশের মধ্যে এই প্রথা শুরু হয়ে যাইব রে ভাই। কারণ হইল তোমার টাকা আছে পয়সা আছে, তুমি তোমার ফুড়িরে যে মাল দেরায়, তোমার টাকা আছে পয়সা আছে, তুমি সব কিছু সমঝাইলা রায়। রিক্সাওয়ালা বেটার 5টা ফুড়ি আছে, এখন তার বেটার পয়সা নাই, করি নাই, বছর ফুড়ি রেখিলা সাথে তোরে ভাই। যার কারণে তুমি সেই প্রথা চালানির কারণে তার উপরে জুলুম করলা।
যায়। এই জুলুম করার কারণে আল্লাহর বান্দা কাল কিয়ামতের দিনে চুল পরিমাণ আগ বাড়িতে পারতায় না। আমার ভাই আমার বুজুর্গ কল, এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্নতি তরিকা হইল, ওই দুনিয়ার জমিনের মধ্যে বিয়াটা আপনি সুন্দরভাবে পড়াও, সুন্দরভাবে পড়াইয়া বাইরে আপনার এই সুন্নতি তরিকা হইল বাপে আপনার ফুড়িরে আপনার দাম দর বাড়িয়ে নিয়ে দিত, খাওয়ান দাওয়ান যা কিছু হয় আপনার ফুয়ার বাড়িতে হইত, আপনার খাওয়ান দাওয়ান খানো হয় হ্যাঁ ফুড়ির বাড়ি আমরা দাওয়াত দিতে কইবা, আপনার দাওয়াত আমার ফুয়ার লগে যাই চায়, আমার অনেক এক কাপ চা খাইবার হন গিয়া দাওয়াত খাইবাই, হন আউযুবিল্লাহ, হন গিয়া খানো গিয়া বিয়ার বাড়ি গিয়া দাওয়াত খাইবাই। যাইতে সময় 60 খান 70 খান 80 খান আনাইলে আপনার 50 খান গাড়ি লইয়া লাইন ধরিয়া দাঁড় নেই খেমার নেই খেমা, ও 50-60 খান গাড়ি লইয়া হিনো যাওয়া বাদ দিয়া ও পয়সা দিয়া অলিমা ওখান খরচ না, অলিমা করিয়া সারা দেশের মানুষের তুমি যদি খাবার তাহলে তুমি সুন্নত আদায় করলাই, আর নবীদের এক সুন্নতরে জিন্দা করো, 100 শহীদের সওয়াব হোক সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কল, এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নতি তরিকা ছাড়ার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত পদস্থরে ভাই। তো আমি মাত্র আসলাম হযরতে আপনার হযরতে সাদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব, আপনি যদি বিয়া করি না তাহলে আমি আপনার উম্মত বনতাম পারতাম না, আর আমি জান্নাত যাইতাম পারতাম না। এখন আমি গরিব মানুষ আর তোকালা মানুষ, কোনো মানুষ আমার বেটিন দে না। সোনার নবী দিয়ে কইলা তাহলে তুমি একটা কাম করো, মদিনার দনি এক বেটার বাড়ির খুব সুন্দর একজন মেয়ে, ও বাড়িতে পাঠাইয়া দিয়া বলে যাও ও বাড়িতে গিয়া কইও আমি নবী দিয়ে তোমার পাঠাইয়া দিছি, তার মেয়েটা তোমার লগে শাদি দিলে ইচ্ছা। হযরতে সাদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা ওই বেটার বাড়ির মধ্যে গেলা, গিয়া কইলা আমারে নবী দিয়ে পাঠাইয়া দিছেন, তোমার মেয়েটা আমার সঙ্গে শাদি যায়। ওই সময় এখনো বাইরে ই আল্লাহর বান্দায় দেখলা এক তো খালা মানুষ আর তো গরিব মানুষ। হ্যাঁ, আমরা যদি ধনী এক বাড়িতে গিয়া গরিব এক বেটায় মাত দিলায় তাহলে কইনি বলে দিতাম না, দিতাম না কইনি না, কইবা বুঝিয়া কইব, কইবা কিতা বুঝিয়া কইম, এর মতলব হলো ওইতো নাই, এর মতলব হইল কিতা ওইতো নাই। ও তাই না কইলা বাবারে আমি তোমারে বুঝিয়া কইম, তাই না কইলা আর ওইতো নাই। সাদ সুলাইমি বাড়ির থেকে বারইয়া যখন রওনা দিলাইলা, যে ফুড়ির মাত কথা চলে এই ফুড়িয়া ওরে তাকিয়া মাত শুনে না শুনে না। আমার ভাই আমার বুজুর্গ কল, ওই আল্লাহর বান্দা ওরে তাকিয়া আল্লাহর বান্দার কথাগুলা শুনলা। আল্লাহর বান্দা যখন বারইয়া যাইতে লাগিয়া গিয়া কইলা ও আব্বা জান তুমি খারে ঘুরাইয়া দেরায়, তুমি জানো নি নবীজির কাছে তুমি ঘুরাইয়া দেরায়, নবীজির খবরিয়ারে তুমি ঘুরাইয়া দেরায়, সোনার নবীজি আপনার বাড়ির মধ্যে পাঠাইয়া দিছ। এখন যদি আল্লাহর রসুলের কাছে আল্লাহর বান্দা যায়, আল্লাহর রসুল যদি বেজার হয়ে যায় তাহলে বাজান তুমিও জন্নত পাইতে নাই, আমিও জন্নত পাইতাম না রে বাজার। বুঝা গেছে নি মা? এখন করে ফুড়িনতে কইবা দাঁড়িয়েলা বেটা নি আমি না, হ্যাঁ দাঁড়িয়েলা বেটা হইলে আমি না, কহ না আউযুবিল্লাহ, আসেনি না নাই? এখন আপনার অনলাইন মার্কেট চলে, অনলাইন মার্কেটও হামাইয়া এখন আগে পছন্দ করি লাইছে বাপে, এখন মাত কথা মাতিয়া সিদ্ধান্ত করছে, এখন সিদ্ধান্ত করিয়া যেদিন বিয়া হইতো আগর দিন তাই পুচ্ছুত, আসেনি না নাই? ইলা বেজান ঘটনা অন্যি না অন্যা। আমার ভাই নখন আমার বুজুর্গ হল ইতা ঘটনার থেকে মুসলমান হল বাস। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আপনার সেই দুনিয়ার জমিনের মধ্যে তোমার মেয়েটা যখন তুমি পাইবাই, ওই মেয়েটার দিনদার বানাও, পরেজগার বানাও, মুত্তাকি বানাও। আমার নবী দিয়ে ফরমায় যে মানুষে একটা মেয়ের মালিক বনল, একটা জন্নতর মালিক বনল, দুইটা মেয়ের মালিক বনল, দুইটা জন্নতর মালিক বনল, কেউ যদি 3টা মেয়ের মালিক বনি যায়, আমার নবী দিয়ে ফরমায় আমার সঙ্গে জন্নতর মধ্যে জায়গা পাইলাই। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কল, ওই মেয়েটার দিনদার পরেজগার মুত্তাকি বানাইয়া আপনার দুনিয়ার জমিনের মধ্যে ইসলামী আপনার ডোকে যদি আপনি বড় করতে পারো তাহলে ওই মেয়ের কারণে তুমি জন্নতর মালিক বনিয়ে যাইবা। সুবহানাল্লাহ। মেয়ের লাগান যদি মেয়ে বানাইতে পারো, কারণ হইল মেয়ে যখন আপনার দিনদার ফরেজগার হইব, এগুলো আপনারা যেন শাদি দিবা, একে স্বামীর কথা মানবরি না মানত নাই,
স্বামীর কথা মানব। স্বামীর কথা যখন মানব আর স্বামীর কথা হুন্নেওয়ালা যখন বলি যাইব, তখন আমার ভাই হলে বুজুর্গ হল এই স্বামীর কথা মানিয়া চলার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তোমারও জান্নাতের মালিক বানাই লইব। সুবহানাল্লাহ। কারণ একটা ঘটনা কিতাবের মধ্যে আনছই, আল্লাহর এক বান্দা হজরের মধ্যে যাইতে সময় কইলা, রে বিবি তুমি তোমার বাপর বাড়ি যাইতে পারতাই না, আমি যতদিন পর্যন্ত আই না। ওই সময় কেন আল্লাহর বান্দে আর আল্লাহর বান্দির বাপ বেমার, খুব বেশি বেমার, খবর আইছে তোমার বাপ খুব বেশি বেমার। আল্লাহর বান্দে কইলা আমি তো যাইতাম পারতাম না। এখন করে ফুরিনতে বাপ বেমার শুনলে আপনার স্বামী যদি যত ঘন থাকুক বা পাগল হইয়া যাইব না, যাইতো না। কইলা আমি স্বামীরে বেজার করতাম নাই, আমি বাপরে দেখার যাইতাম পারতাম নাই। আরো কয়েকদিন যাওয়ার পরে বাপ মারা গেলা। মারা যাওয়ার পরে পুরীর কাছে খবর হয়ে গেল, ও বেটি তোমার বাপ মারা গেছে, তুমি একটা বার তোমার বাপর মুখ কান গিয়া দেখো। কইল না না, আমার স্বামীর অনুমতি নাই, স্বামীর অনুমতি ছাড়া আমি যাইতাম না। আমার আমার বুজুর্গ আল্লাহর বন্দি যখন মারা যাওয়ার পরে বাপরে দেখাতে গেলা না, বাপরে যখন কবরস্থানের মধ্যে থইলা, ওই কবরস্থানের মধ্যে থোয়ার পরে রাত্রিবেলা আল্লাহর বন্দি স্বপ্নে দেখলা, বলে মা গো তুমি তোমার স্বামীর সম্মানকে বজায় রাখার কারণে আমারে আল্লাহ জান্নাতের মালিক বানাই লাইছে। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আমি আমার তো আসলাম, মেয়েটারে আপনি দিনদার পরেজগার মুত্তকি বানাও। দিনদার বানাইয়া যদি আপনি চালাইয়া আপনি একটা বালা আপনার একজন বালা মানুষের লোকে যদি চালিয়ে দিতে পারো, বালা একজন মুত্তকি পরেজগার মানুষের লোকে চালিয়ে দিতে পারো, তাহলে দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনে যাইব রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ ওই আল্লাহর বন্দে ডা দিয়া কইলা, ও বাজান ওই বেটারে ঘুরাইয়া আনো, আমি ওই বেটার লগে শাদি বইতে রাজি। ও বেটার লগে শাদি বইতে আমি রাজি। তখন আপনার ও বেটারে ঘুরাইয়া যখন আনলা, নবীজির খেদমতের মধ্যে যখন আপনার আল্লাহর বন্দায় ঘুরাইয়া আনার পরে তোরা পরে আপনার নবীজি হাজির হয়ে গেলা। হাজির হইয়া কইলা, ও বেটা তোমার ফুড়ির বাজু কিতা করছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আইসেন, বড় বালা হইছে, আমার ওই মেয়েটার বিয়াটা আপনি পড়াইয়া দিলা। সুবহানাল্লাহ। নবীজি ডা দিয়া কইলা, রে সাদ মর হাজির করো, মর কিতা করো হাজিরে করো, মর নগদ দেও। সাদে সুলাইমে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আমি তো আগেও আপনারে কইলাম আমি একজন গরিব মানুষ, আর তো আপনার খালা মানুষ, যার কারণে আমার কেউ বেটিন দে না ইয়া রাসূলুল্লাহ। আমরা মর বাকি নেন, মর অগুন বাকি ফেলাই, হ্যাঁ মর আব্দুল বাকি। এর বাদে যেদিন মারা গেছে বেটা, এখন আপনার বেটিন যার বিত্রর জ্বলায়, আর একজনে গিয়া বেরিয়া দরিয়া কই যায়, রে ওই দেখো অত বছর তুমি তোমার ওই বেটার করে খাইছো, দয়া খান করিয়া দাবি খান ছাড়িয়ে দেও। বেটির যার খলিন্দার জ্বলায় অন আর মরর দাবি ছুটারে বেটা, কও না আউযুবিল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল দুনিয়ার থাকা অবস্থায় তুমি আপনার মর জেলা পারো, আপনি যে আন্দাজা এর কারণে কইছ মর কম হইতো, মর খিত হইতো বিয়াত কম হইতো, যতক্ষণ বেটায় বইতে পারবো অতক্ষণ তার উপরে বোঝা তুলতায়। এখন যদি হে বইতে পারে না অতক্ষণ তার উপরে বোঝা তুলিলাও, কইবা এরে বেশ করে মর ধরলে ফুড়িও ছাড়িত নাই। হো না আউযুবিল্লাহ। ও মর তৈয়া আপনার কৌছেন ছাড়েন নি না ছাড়েন না, হ্যাঁ আমার ভাই আইন আমার বল খাবানেওয়ালার জাত খেয়ে আল্লাহ আল্লাহ খাবাইতো, এ মহব্বত এবং মিল দটা আল্লাহ পয়দা করিয়া দিত, যার কারণে ইনো মরর কোনো মাত নাই। মর একটা দায়িত্ব করো, যে গুণ বেটায় দিতে পারে ওগুণ দায়িত্ব করো, ওগুণ তার নগদ দিবার চেষ্টা করো। নগদ যদি পারো না তাহলে কি তা করো, আপনার টাইম লকুয়া, ওই টাইমের ভিতরে মরটা আদায় করি লাগুয়া। তো আমার ভাই হলে বুজুর্গ হল এই মরটা যদি আদায় করিয়া আপনি শাদি করতে পারেন, তাহলে ওই বেটির করে থেকে আব্দুল কাদের জিলানী আইবা, বাসখান্দির হযরত আইবা, বদরপুরি হযরত আইবা রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ হল মর আব্দুল বাকি ফেলাইয়া আল্লাহর বান্দা শাদি করিয়া যখন বাড়ির মধ্যে আনলো, ওই বাড়ি আনার পরে আপনার যখন আল্লাহর বন্দিরে যখন আপনার বাড়ির মধ্যে আনার পরে এখন কুঞ্জ সাজাইয়া, কুঞ্জ সাজাইনি আপনার আইতার,
হ্যাঁ, কুঞ্জ সাজাইয়া আপনার ওই জায়গার মধ্যে আপনার সুন্দর করে কইনা বেটি সাজাইয়া গুয়াইয়া চইলা আর বন্ধু বান্ধব সারা দিয়া লাইন ধরাইয়া দেখাইলা। আপনারা এটা দেখাইননি? হ্যাঁ, আমার ভাই নখন আমার বুজুর্গ হল যে বন্ধুর সামনে তোমার পরিবার বারণী হারাম, ওই বন্ধুরে তুমি লাইন ধরে দেখা নিল। আর ও মুসলমান, 100 বেটা দেখার পরে এই বেটিয়ে আপনার বেটি বলে বেটি রইছে না, এগো বেটা বনি গেছে। এগুলো আপনারা নবী যে ফরমাইতরা এগুলো বড় পোষণ বেটায় দিলেও পারে না দিলেও পারে, কারণ এগো বেটি রইছে না, এগো বেটা বনি গেছে রে ভাই। আমার ভাই নখন আমার বুজুর্গ হল আমরা লাইন ধরাইয়া আপনার দেখাইয়ার এখন ও বেটির ঘর থেকে আশা করিয়া রাঙ্গাউটি হজরত আইতা, ও বেটির ঘর থেকে আশা করিয়া বদরপুরি হজরত আইতা, ও বেটির ঘর থেকে আশা করিয়ার আপনার বালা আওয়ামী আলিমে হক্কানি রব্বানি পাইতা, হাফিজে কোরআন পাইতাম রে ভাই। এখন একটা প্রশ্নের জবাব দেও চাই আমার ভাই হল বুজুর্গ হল, যদি আপনি আপনার একটা বিশ্রাখাত করেন নি আপনার আইতাত বিশ্রাখাত করলে কবির বাগান সুন্দর হইয়া যখন হয় এই সময় কিতা করেন, এই কবির বাগানও মাশাল্লাহ লেখেননি? জি সুন্দিয়া লেখেন না নি মাশাল্লাহ? এর মতলবটা কিতা? নজর লাগবো না? আচ্ছা, ইনো বুধবাইলা বিজরা 30 টাকার কবি তোমার নজর লাগি যায়, আর ইনো যে সুন্দর করে সাজাই ফাড়াইয়া কুঞ্জত হারাইয়া বালা করে দেখারায়, ইনো কিতা নজর লাগে না? ইনো নজর লাগেন না নি? তো হিনো নজর লাগলে জেলা আপনার সবজি নষ্ট হয়ে যায়, অন নজর লাগলে ওলা আওলাদ নষ্ট হয়ে যায়। ওখানে খেয়াল করিয়া মুসলমান, এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা কুসংস্কার আমরা তাকে সরাইতাম। ইসলাম যেভাবে আপনার ইসলামে হুকুম করছে ওইভাবে আমরা সালানেওয়ালা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে হযরতে সাদে সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়া নবীজি যখন পড়াইলা পড়াইতে সময় ডাক দিয়া কইলে সাদে সুলাইমি জনগদ মোর দেও, বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে পয়সা নাই। আল্লাহ রাসূল কইলা যাও আব্দুর রহমান বিন আউফ রে কইয়া কিছু পয়সা তোমারে দিতা, আর উসমান গনিরে গিয়া কইয়া তোমারে কিছু পয়সা দিতা। তাই গিয়া খুঁজিলা আব্দুর রহমান বিন আউফে আপনার কিছু পয়সা দিলা, আপনার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কিছু পয়সা দিলা, কত দিলা এখানে কিতাবের মধ্যে বাঙ্গা নাই। এটা আপনার মর গুনাহ লাইয়া বাইরে আপনার ওই মরর টাকা লাইয়া তুইয়া বাকি পয়সা যেগুলো পাইলা ওগুলো লইয়া কইলা এখন একটা বেটি যদি আমার ঘরের মধ্যে যায়, এখন আপনার হান্ডি বাসনের দরকার আছে না নাই? হ্যাঁ, হান্ডি বাসনেরও দরকার আছে, আপনার কুলা পাটির দরকার আছে, তুষকর দরকার আছে, আপনার গরুর কিছু সাই সামানাদি দরকার আছে। ওইলা অগুন লইয়া বাজারের মধ্যে গেলা গিয়া আপনার কিছু সামানাদি লইবার চেষ্টা চালাইলা। কোন সময় এখানে মদিনার গল্লি দিয়ে আওয়াজ উঠিয়া গেল, বলে আওয়াজ উঠিয়া গেল জাহাদর ময়দানের মধ্যে খেয়ে যাইতায়, জাহাদর ময়দানের গিয়া জন্নত খানে খে কিনতায়। ওই আওয়াজটা যখন উঠিয়া গেল ওই সময় এখানে সাদে সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা নয়ে সারা পয়সা এখানে করিয়া ডাল তলোয়ার লই লাইলা, আর কইলা আমি তো আপনার শাদি করিয়ার জন্নতে পাইবার লাগিয়া এখন জন্নতর দিকে যা পড়ে গেছে, আমি আপনার জাহাদর ময়দানে ডাল তলোয়ার লইয়া দিলাম। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল ওই ডাল তলোয়ার লইয়া জাহাদর ময়দানের মধ্যে গিয়া হযরতে সাদে সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ গুড়ি গুড়িয়া চাদর দি মুখ ডাকি ডাকিয়া জাহাদর ময়দানের জাহাদ খতরা নবীজি দেখলা কইলা ও যে আপনার ডাল তলোয়ারে যে চালায় এই মানুষটাকে, বলে এই নইলা সাদে সুলাইমি। সাদে সুলাইমি আপনার যখন শহীদ হয়ে গেলা, শহীদ হওয়ার পরে নবীজি আপনার দেখিয়া কইল সাহাবায়ে কেরাম হল আজকে আমার সাদে সুলাইমি যে কুরবানি দিছে তুমি তার ইলা কুরবানি খেয়েও দিছ না। যে সাদে সুলাইমিরে কোনো মানুষে বেটিন দে না, মদিনার সবচেয়ে সুন্দর নারী আমি নবীজি মাতিয়া ব্যবস্থা করিয়া দিলাম। আই সেই সাদে সুলাইমির শাদী করা বাদ দিয়া আপনার সুন্দর বেটি থইয়া জাহাদর ময়দানে জাহাদ করিয়া শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরতে সাদে সুলাইমির জনাজা করতে সময় নবীজি আপনার ডিগি দিয়ে যাইছিলা। হযরতে ওমর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে ডিগি দিয়ে যায়? সোনার নবীজি ডাক দিয়া কইলে ওমর তুমি জানো
না, আমার সাদে সুলাইমির জনতার মধ্যে 70,000 ফেরেশতা হাজির হয়ে গেছে। আমি নবীজি পড়া ফলাইবার জায়গা পাইয়ার না, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল ওই সাহাবে সুলাইমিনে যখন কবরস্থানের মধ্যে থইলা, ওই সময় নবীজি আল্লাহু আকবার কইলা, এরপরে মুস্কুরিয়ানি দিলা, অন্যদিকে মুখ ঘুরাইলা। ওই সময় আবু ওমর ডাক দেখল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবে সুলাইমিনে কবরস্থানে তোয়ার পরে আল্লাহু আকবার কইলা, আবার আপনার মুখ ঘুরাইলা, আবার মুস্কুরিয়ানি দিলা। নবীজি ডাক দিয়া কইলে, ওমর, আমি ওই সাহাবে সুলাইমিনে যখন কবরস্থানের মধ্যে থইল, আমি দেখলাম কবরের মাটি আপনার জিফা মারি দে, আমি আল্লাহু আকবার কইলাম, আবার দেখলাম জান্নাত থেকে হুর ভরিয়ে হলে দৌড় মারছ, তার আটু পর্যন্ত বাইর হয়ে যার। আমি নবীকে মুস্কুরিয়ানি দিলাম, অন্যদিকে মুখ ঘুরাইলাম। কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে বিয়া শাদী করতে সময় বাইরে সুন্নতি তরিকায় করণে বলে আমরা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। এবারে করে ক্যান্ডিডেট যে গুরু আছো, ওই গুরু প্রতিজ্ঞা করো, বলে আমি বিয়া করতে সময় 4টা জিনিস ঠুকাইমু। একটা জিনিস হইল আপনার এই বেটির মধ্যে দিনদারি আসেনি, 2 নম্বরে খানদান ঠিক আসেনি, 3 নম্বরে আপনার ইগো আপনার ধন সম্পত্তি আসেনি, 4 নম্বরে ইগো সুন্দর আসেনি। ওই 4টা জিনিস ঠুকাও। নবী দিয়ে ফরমাইন 3টা জিনিস যদি পাও না, শুধুমাত্র দিনদারি পাইলাও, তাহলে নবী দিয়ে ফরমাইন ওই বেটি তুমি শাদী করিলাও। দিনদারি বেটি যদি শাদী করিলাও, তাহলে ওই বেটির ঘর থেকে বালা ওলাদ জন্ম নিব। বালা ওলাদ যদি পাইতে চাও, দিনদার বেটি তুমি বিয়া করে নেওয়ালা বনিয়া যাও। কারণ এই নয় গিয়ে আর তারা কিলা লালন পালন করতো, এগুলো কিলা শিক্ষা দিত, এখানে এই বেটিয়ে জানবো না, জানতো না, জানবো। একটা ঘটনা খেয়াল করো, কোয়া হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 12 জমিনের মধ্যে যখন আইয়া কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, 90,000 মানুষ হাতে হাতে হাত ধরে পড়িলাইলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘরের ভিতরে ঢুকিয়া হাসি ফুর্তি অবস্থায় যখন হামাইলা, মা ডা দিয়া কইলা, বাবারে এত খুশি তোমার দেখা যায়, তার কারণটা কিটা? মঈনুদ্দিন চিশতি ডা দিয়া কই, ও মা, ও মা, আজকে আমার হাতে হাতে হাত ধরিয়া আমার 90,000 মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে গো মা। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, ও সময় কেন আপনার মায়ের ডাক দিয়ে করে, বাবা রে, এটা তোমার বাহাদুরি নাই, তো হইল আমার বাহাদুরি। মায় কইলা, আতাইন ডাক দিয়া কইলা, মা গো, তোমার বাহাদুরি কিটা? বলে, আমার বাহাদুরি হইল রে বাবা, যখন তুমি জন্ম নিসলাই তখন তুমি খান্দিতায় দুধ খাইবার লাগিয়া আমি মায় যত সময় পর্যন্ত অজু করছি না, অত সময় পর্যন্ত তোমার দুধ পান করাইতাম না। দিনদার বেটি যখন হইব, ওই বেটি ওর উতারে আপনারা দুধ পান করাইতে সময় অজু করিয়া করাইব, পর্দার সাথে করাইব, আর পর্দার ভিতরে হামাইয়া অজুর সহিত যে বাচ্চারের মেয়ে যে মায় দুধ খাওয়াই লাইব, ওই বেটির যে সন্তান আছে, এই সেই সন্তানটা বালা আলিমে অকানি রব্বানি হইব, এগু দিনদার ফরেজগার মুত্তকি হইব, এগুলো জেহেন শক্তির আমার আল্লাহ কুলিয়া দিলাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রাখো ওনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেখ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।